সকলকে শুভেচ্ছা জানিয়ে প্রসঙ্গ স্টুডিও থেকে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সাময়িক সময়ের কিছু আলোচিত প্রসঙ্গ। আজ বৃহস্পতিবার 15 বৈশাখ 1429 বঙ্গাব্দ, 28 এপ্রিল 2022 খ্রিস্টাব্দ। চলুন জেনে নেওয়া যাক এই সময়ের কিছু আলোচিত প্রসঙ্গ। ঢাকা মহানগরী সহ কিছু নির্দিষ্ট অঞ্চলে অবস্থিত ব্যাংকের শাখাসমূহ সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা হবে শুক্রবার 29 এপ্রিল এবং শনিবার 30 এপ্রিল। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অফ সুপারভিশন থেকে এই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর খবর পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, এই বছর ঈদ উল ফিতর উপলক্ষে ব্যবসা বাণিজ্য বেশি পরিমাণে লেনদেন হচ্ছে বিধায় ব্যাংক ব্যবস্থায় নগদ অর্থ জমা উত্তোলনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই জন্য সর্বসাধারণের সুবিধার্থে আগামী শুক্রবার এবং শনিবার ঢাকা মহানগরী সহ কিছু অঞ্চলে নির্দিষ্ট শাখা ব্যাংকসমূহে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে। এর মধ্যে 30 এপ্রিল শনিবার ব্যাংক লেনদেন হবে সকাল 9:30 থেকে দুপুর 1টা পর্যন্ত, আর লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে দুপুর 2:30 পর্যন্ত। এবং আগামীকাল শুক্রবার 29 এপ্রিল ব্যাংক লেনদেন হবে সকাল 9টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল 3টা পর্যন্ত। এর আগে গত সোমবার 18 এপ্রিল বাংলাদেশ ব্যাংকের অপর এক নির্দেশনা দেওয়া হয়, আসন্ন ঈদ উল ফিতরের আগে পোশাক সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে রপ্তানি বিল বিক্রি এবং শ্রমিকদের বেতন, বোনাস, অন্যান্য ভাতা এবং পরিশোধে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা এবং প্রধান কার্যালয়ের বিভাগ 29 ও 30 এপ্রিল খোলা রাখতে হবে। এজন্য আগে থেকেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে 8 দিন বন্ধ থাকবে সিলেটের তামাবিল বন্দর। তামাবিল চুনাপাথর কয়লা আমদানি ও রপ্তানিকারক গ্রুপ সূত্রে জানা গেছে এই তথ্য। জানা গেছে আগামী শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে মে মাসের 2 বা 3 তারিখ পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হবে। তাই তামাবিল স্থলবন্দরে আমদানি রপ্তানি এবং এই বিষয়ক সব কার্যক্রম আগামী শুক্রবার 29 এপ্রিল থেকে 6 মে পর্যন্ত এবং 7 মে থেকে বন্দরের সব কার্যক্রম পুনরায় চালু হবে। দুয়ারে করোনার চেয়ে মুসলিম উম্মার প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর আর মাত্র 3 অথবা 4 দিন আগামী আওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে মে মাসের 2 অথবা 3 তারিখ দেশে ঈদ উল ফিতর পালন করবেন মুসলমানরা। এদিকে পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে সিলেট মহানগরীর আবাসিক হোটেলগুলোতে পর্যটকেরা অগ্রিম বুকিং করতে শুরু করেছেন। ঈদের ছুটিতে হোটেলগুলোতে পর্যটকদের সমাগম ভালো হবে বলে আশা করছেন হোটেল ব্যবসায়ীরা। সিলেটের হোটেল, মোটেল ও পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে আগামী 4 থেকে 6 মে পর্যন্ত শহরের হোটেলগুলোর অর্ধেকের বেশি কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে। এছাড়া এখনো পর্যায়ক্রমে অনেকেই বুকিং করছেন, তাই বেশিরভাগ পর্যটকেরাই হচ্ছেন ঢাকা এবং চট্টগ্রামের। তবে সিলেট নগরীর আশপাশ এলাকার রিসোর্টগুলোতে দেখা যাচ্ছে উল্টো চিত্র। আকর্ষণীয় বিভিন্ন অফারের ঘোষণা দেওয়া হলেও পর্যটক টানতে পারছে না রিসোর্টগুলো। এবারের ঈদে গত 2 বছরের ঘাটতি কাটিয়ে ওঠার আশা করেছিলেন রিসোর্ট ব্যবসায়ীরা, তবে পর্যটকদের সাড়া না পেয়ে তারা এখন হতাশ। মৌলভীবাজারের কুলাউড়ায় বেপরোয়া গতিতে দাপিয়ে বেড়াচ্ছে বালুবাহী ট্রাক। ট্রিপল ব্যবহার করার কথা থাকলেও তা মানা হচ্ছে না। এতে বাতাসের সাথে বালু উড়ে এসে চোখে মুখে পড়ে এবং মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। কুলাউড়া, রবিবাজার সহ বিভিন্ন সড়কে প্রায় খোলা ট্রাকে বালু পরিবহন করা হয়ে থাকে। মনুমদি থেকে এসব বালু উত্তোলন করে রবিবাজার সড়ক দিয়ে পরিবহন করে নেওয়া হয় বিভিন্ন জায়গায়। ফলে বাতাসের সাথে বালু মিশে সড়ক জুড়ে ধুলার তৈরি হয়। এতে বিপাকে পড়েছেন পথচারী সহ স্কুল কলেজ যাত্রী এবং সাধারণ যাত্রীরা। সরেজমিনে দেখা যায় মনুনদী থেকে আসা বালুর ট্রাক সম্পূর্ণ খোলা অবস্থায় চালকেরা সড়ক দিয়ে নিয়ে যাচ্ছেন। ট্রাকের বালু ঢাকার জন্য ট্রিপল ব্যবহার করার কথা বললেও তা মানা হচ্ছে না, ফলে চলন্ত গাড়ি থেকে বাতাসের সঙ্গে অনেকে চোখে মুখে পড়ছে বালু। এতক্ষণ শুনছিলেন বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন খবর। এবারে চলে যাচ্ছি জাতীয় পর্যায়ে। রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে কোনো ভবন হবে না, মাঠ যেভাবে ছিল সেভাবেই থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সচিবালয়ের নিজ কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, কলাবাগানের তেঁতুল মাঠ আর কোন নির্মাণ কাজে ব্যবহৃত হবে না, জায়গাটি যেভাবে ছিল সেভাবেই থাকবে, খেলার মাঠই থাকবে। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন। ফলে এই মাঠে কলাবাগান থানার জন্য ভবন হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানিয়েছেন, জায়গাটি পুলিশকে অধিগ্রহণ করে দেওয়া হয়েছিল, তাই এই জায়গা পুলিশেরই থাকবে। তবে এর আগে গতকাল বুধবার রাতে তেঁতুলিয়া মাঠে দেয়াল তৈরির কাজ শেষ করেছে পুলিশ। মাঠটি রক্ষার দাবিতে এলাকাবাসী, পরিবেশবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের আন্দোলনের মধ্যেই পুলিশ দেয়াল তৈরির কাজ সম্পন্ন করেছিল। নিউ মার্কেট সংঘর্ষের হত্যাকাণ্ডে জড়িত ঢাকা কলেজের 5 শিক্ষার্থীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বৃহস্পতিবার দুপুরে ডিএম মিডিয়া সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন ডিবির প্রধান এ কে এম হাফিজ আক্তার।
তিনি বলেন, সংঘর্ষে ঘটে যাওয়া 2টি হত্যা মামলা তদন্ত করছিলেন তারা। এই হত্যার সঙ্গে সংশ্লিষ্ট 5 জনকে গ্রেফতার করা হয়েছে। বহুল আলোচিত আনলিমিটেড মোবাইল ডেটা প্যাকেজ এবং নিরবিচ্ছিন্ন মাসিক ইন্টারনেট প্যাকেজের উদ্বোধন করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। আজ বৃহস্পতিবার রমনায় বিটিআরসি কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। আনলিমিটেড বলা হলেও এই প্যাকেজের মেয়াদ থাকবে 1 বছর। প্রাথমিকভাবে আনলিমিটেড ডাটা প্যাকেজ গ্রামীণ ফোন 1099 টাকা এবং 15 জিবি এবং 449 টাকায় 5 জিবির প্যাকেজ ঘোষণা করেছে। রবিতে 319 টাকায় 10 জিবি, বাংলা লিঙ্কে 306 টাকায় 5 জিবি এবং টেলিটকে 309 টাকায় 26 জিবি এবং 127 টাকায় 6 জিবি পাওয়া যাবে। এবারে আন্তর্জাতিক। 3 দিনের বাংলাদেশ সফর শেষে আজ সন্ধ্যায় ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ঢাকা ত্যাগ করেছেন। হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাজকুমারীকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এমপি এবং তার সহধর্মিণী সেলেনা মোমেন। এই সময় তারা ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথকে ফুলের তোড়া দিয়ে এবং সফরের অ্যালবাম হস্তান্তর করেন। মাত্র 5 কর্মদিবসে বৈশ্বিক পণ্য বাজারে একের পর এক রেকর্ড দাম করেছে পাম এবং সয়াবিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির যে রেকর্ড হয়েছিল, সর্বশেষ ইন্দোনেশিয়া রপ্তানি বন্ধের ঘোষণায় সেই রেকর্ডও ভেঙে গেছে। আজ বৃহস্পতিবার থেকে ইন্দোনেশিয়ায় পাম তেল রপ্তানির সিদ্ধান্ত কার্যকর হয়েছিল। তার আগে 5 কর্মদিবসের ব্যবধানে টন প্রতি সয়াবিনের দাম বেড়েছে 139 মার্কিন ডলার বা লিটার প্রতি 11 টাকা 43 পয়সা। মূল্যবৃদ্ধির হার 7.73। একইভাবে টন প্রতি পাম তেলের দাম বেড়েছে $100 বা লিটার প্রতি 8 টাকা। সংকট মোকাবেলায় এবার শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে বিশ্ব ব্যাংক। তীব্র অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে শ্রীলঙ্কা। সংকট মোকাবেলায় দাতাদের শরণাপন্ন হচ্ছে দেশটির সরকার। এমন পরিস্থিতিতে দ্বীপরাষ্ট্রটিকে $60 কোটি অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ব ব্যাংক। প্রয়োজনীয় আমদানি চাহিদা মেটাতেই অর্থ দেওয়া হবে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গণমাধ্যম বিভাগ এই তথ্যটি নিশ্চিত করেছে। বুধবার 27 এপ্রিল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্যটি জানিয়েছে। গণমাধ্যম বিভাগ এক বিবৃতিতে জানায়, চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় বিশ্ব ব্যাংক $60 কোটি দিতে রাজি হয়েছে। এর মধ্যে $40 কোটি দ্রুত ছাড় দেবে ব্যাংকটি। বিশ্ব ব্যাংক জানিয়েছে, সংকট কাটিয়ে উঠতে দ্বীপরাষ্ট্রটিকে ধারাবাহিকভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন এই সময়ের কিছু আলোচিত প্রসঙ্গ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।